প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চোর থেকে রেহাই মিলছে না আগরতলাবাসীর। শনিবার ও রবিবার দুদিনে একটি পণ্যবাহী গাড়ি ও দুটি বাইক সহ আটক 4 চোর। তাদের সাধুটিলা সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। 4 জন চোরের মধ্যে কুখ্যাত 2 চোরের নাম দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার আরও 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক জানায়, শনিবার সন্দেহজনকভাবে একটি গাড়ি আটক করা হয়। গাড়ির মধ্যে লোহার ব্রিজের কিছু প্লেট পাওয়া যায়। সে প্লেটগুলি কোথা থেকে নিয়ে এসেছে সে বিষয়ে গাড়ি চালক এবং সহচালক অর্থাৎ দীপঙ্কর ও অরূপের কাছে জানতে চাইলে তারা কিছু বলতে পারছিল না। তারপর তাদের নিয়ে আসা হয় থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, এগুলো তারা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপর তাদের কাছ থেকে আরো 2 সহযোগীর নাম পাওয়া যায়। তারপর পুলিশ সাধুটিলা সংলগ্ন এলাকা থেকে সে 2 চোরকেও আটক করে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা গত 9 এবং 15 আগস্ট রাজধানীর মহারাজগঞ্জ বাজার এবং বাইপাস এলাকা থেকে 2টি বাইক চুরি করেছে। এই বাইক দুটি তারা আড়াল করে রেখেছিল। তারা চেয়েছিল বাইক দুটি বাংলাদেশ পাচার করার জন্য, কিন্তু বন্যার কারণে তারা বাংলাদেশ পাচার করতে পারেনি। সে বাইকগুলি তারা অন্যথায় বিক্রি করার চেষ্টা করে। তারপর পুলিশ 2 বাইক উদ্ধার করে 4 জনকে গ্রেপ্তার করে আদালতে তোলার সিদ্ধান্ত নেয়। পুলিশের প্রাথমিক ধারণা তাদের সাথে আরো অনেকে জড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া TR01AU 1558 গাড়িটি তারা চুরির কাজে ব্যবহার করে। নির্দিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ বলে জানায় মহকুমা পুলিশ আধিকারিক। গত কয়েকদিন যাবত আমরা রাজ্যবাসী সবাই তো বন্যার কবলে ছিলাম, অনেক চলাফেরা আমাদেরকে সব দিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে। কিন্তু তার মধ্যেও আমাদের চোরের উপদ্রব কমেনি। চোর সে তার কাজ করেই যাচ্ছে। গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয়, যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে, যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের, বিশেষ করে ভিতরের এলাকা, ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল। তো গোপন খবরের ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যারা চুরি করেছে, যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস, এদেরকে আটক করা হয়। তো আটক করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে, যেহেতু তারা এই চুরির কাজগুলি সংঘটিত করেছে। ওদের কাছ থেকে আমরা আরও 2 জনের নাম পাই, 2 জনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও 2টো বাইক উদ্ধার করতে পারি। তো এই বাইকগুলি গত একটা 9 তারিখে, একটা 15 তারিখে চুরি হয়েছে। একটা চুরি হয়েছে একটা MG বাজার এরিয়া থেকে, আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে। তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না, বাংলাদেশ নিতে পারছিল না, তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করছে। এখন পর্যন্ত আমরা 4 জনকে আটক করতে পেরেছি এবং 2টো বাইক এবং একটি ব্রিজের পার্টস যেটা বললাম। তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডে আনবো। ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যদি আরও অন্যান্য চুরি ঘটনার সঙ্গে তারা জড়িত থাকে, তাহলে ওই চুরি মালগুলি উদ্ধার করবে এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে ওদের গ্যাং মেম্বার, ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো।